টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সকলে খোঁজ নিবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনবেও না। শূন্য মানুষের জীবন ফুটবলের মতো, সুযোগ পেলেই সবাই লাথি মারে। অথবা স্বার্থ পৃথিবী এখন জুড়ে, এখানে শুধু টাকার রাজত্ব চলে। আসসালামু আলাইকুম। ভিন্ন একটা ব্লগ ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আপনাকে যদি সঞ্চয় করতে হয়, তাহলে সর্বপ্রথম আপনাকে স্বার্থপর হতে হবে। আপনি যদি স্বার্থপর না হন, তাহলে কখনোই আপনি সঞ্চয় করতে পারবেন না। অপ্রিয় হলেও কথাটা কিন্তু সত্য। টাকা আসলে পৃথিবীতে আপনি বাঁচতে গেলে আপনাকে টাকার লাগবে, টাকার প্রয়োজনীয়তা। আপনার প্রয়োজন হয়তো শেষ হয়ে যাবে এক সময়, কিন্তু টাকার প্রয়োজন কখনোই শেষ হবে না। তো যাই হোক, আমি চেষ্টা করি সবসময় ভিন্ন ধরনের কিছু করতে, ভিন্ন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো দেখতেই পাচ্ছেন, রান্না শুরু করে দিলাম। তো এই ফাঁকে আজকে কিছুটা মাত্র 2টা তরকারি রান্না করব, সেটার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি। কারণ হচ্ছে, রান্না বলেন, খাবার দাবার বলেন, চলাফেরা বলেন, পোশাক আশাক বলেন, এগুলা কিন্তু আপনার সাথে টাকারও কিন্তু একটা সম্পর্ক থাকে। আপনি কি খাচ্ছেন, কি পরছেন, এগুলা যদি ভালোভাবে চিন্তা না করে, যদি খরচ না করেন, আয় বুঝে ব্যয় যদি না করেন, তাহলে আপনি কখনোই টাকা সঞ্চয় করতে পারবেন না। টাকা সঞ্চয়ের ব্যাপারটা আসলে প্রত্যেকটা মেয়েদের হাতে থাকে। অনেকের হাজব্যান্ড টাকা স্ত্রীদের হাতে দিতে চায় না, অনেকে আবার স্ত্রীদের হাতে সম্পূর্ণ টাকাটাই দেয়। এটা আসলে একটা স্বপ্নের ব্যাপারের মতো, স্বপ্নেরই ব্যাপার বলতে পারেন। কারণ সব স্বামী আর সব মেয়ে কিন্তু এক হয় না, সবার ভাগ্য এক হয় না। কারণ জীবনে আপনি যত যাই করেন কিনা, আপনি যদি সঠিক মানুষটাকে যদি সঙ্গী হিসাবে না পান, তার কাছে নিজের সুখ দুঃখের কথা যদি নাই শেয়ার করতে পারেন, ওখানে আপনাকে সোনার খাটে যদিও ঘুমান, সেখানে আপনি কোনোদিনও শান্তি পাবেন না। আর যাই হোক, কাঁকরোল তরকারিটা আসলে আমার খুব পছন্দের, তো সেটাই রান্না করতেছি। কারণ হচ্ছে, যেহেতু আমার 3টা বাচ্চা, তাদের স্কুল, তারপরে হচ্ছে হাজব্যান্ডের যেহেতু চাকরিজীবী, সব মিলিয়ে আমাকে ওভাবে সবসময় সংসারের খরচটা ওভাবে করতে হয়। তো আমি একটা কথাই বলবো প্রত্যেক মাদেরকে, আপনারা 1000 টাকা কিভাবে প্রত্যেক মাসে সেভ করবেন, সেই নিনজা টেকনিকটা কিন্তু আপনার হাতে থাকবে। আপনি যদি একটু বুদ্ধিমান হন, তাহলে কিন্তু আপনি অনেক টাকাই জমাইতে পারবেন। কারণ এটা সম্পূর্ণ আপনার হাতে। বাচ্চাদের টিফিনের জন্য হয়তো আমরা যারা ম্যারিড পারসন, তাদের হাজব্যান্ডরা হয়তো আমাদের হাত খরচের জন্য টাকা দেয় না। অনেকের দেয়, ভাগ্য যাদের ভালো। অনেকের ম্যাক্সিমামের হাজব্যান্ডরা আসলে বউদেরকে ওভাবে টাকা দিতে চায় না। মানে অনেক সময় হয়তো তার অ্যাবিলিটি থাকে না যে বউকে টাকা দিবে হাত খরচের জন্য। হয়তো সংসারের টানাপোড়েন, মধ্যবিত্ত ফ্যামিলি যেভাবে চলে আর কি। তো মধ্যবিত্ত সংসারে আমি বলবো, আপনার টাকা সঞ্চয় করার জন্য একটা টেকনিক হচ্ছে, আপনি বাচ্চা যেহেতু থাকে, প্রত্যেকটা মেয়েরই বাচ্চা থাকে, মাতৃত্বের স্বাদ এখানেই। তো আপনারা যখনই বাচ্চা যখন স্কুলে পড়বে, তখন কিন্তু আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একটা টাকা কিন্তু আপনার হাজব্যান্ড কিন্তু বরাদ্দ করেই রাখে। কিংবা বাচ্চাকে নিয়ে আপনি যখন স্কুলে যাবেন, ভ্যান বলেন, রিক্সা বলেন, ওখানেও একটা কিন্তু বরাদ্দ থাকে। সেটা আমরা সবাই জানি। তো সেখান থেকেও কিন্তু আপনি সঞ্চয় করতে পারেন।
সঞ্চয় জিনিসটা আসলে এমন একটা জিনিস যেটা মানে আপনার প্রয়োজন শেষ হয়ে যাবে, কিন্তু টাকার প্রয়োজন কখনোই শেষ হবে না। আপনি মারা গেলেও কিন্তু আপনার সন্তানদের টাকা কিন্তু লাগবে, তার সন্তানদেরকেও টাকা লাগবে, এভাবেই যুগ যুগ ধরে চলে যাচ্ছে। তো আপনারা বাচ্চাদেরকে যখনই টিফিন, যেটা আমরা বাইরে থেকে কিনি, সেটা বাইরে থেকে না কিনে চেষ্টা করবেন ঘর থেকে কিনে ঘরের থেকে বানিয়ে তাকে টিফিনটা দেওয়ার। তাহলে এখানেও কিন্তু আপনি যদি প্রতিদিন আপনি 10 টাকা করেও যদি তার জন্য টিফিনের পিছে খরচ করেন, এই টিফিনের টাকাটা যদি আপনি বাইরে থেকে না কিনে যদি ঘরে আপনি বানিয়ে তাকে দেন, তাহলে কিন্তু 10 টাকা করে আপনি হিসাব করেন কতগুলো টাকা আপনার জমে। আবার আপনি রিক্সা দিয়ে যাচ্ছেন, বাচ্চাকেও আপনার হিসাবটা কিন্তু বোঝাতে হবে ছোট থেকে, যে বাহিরের খাবার প্রতি অনেক বাচ্চারা আসক্তি থাকে, এটা আমরা সবাই জানি। এই আসক্তি থেকে তাদেরকে বের করতে হবে। আর এটার জন্য আমি বলবো একমাত্র মায়ে তাদের সবচাইতে বড় শিক্ষক। পৃথিবীতে মায়ের চেয়ে শ্রেষ্ঠ শিক্ষক আর কেউই হতে পারে না। কারণ বাচ্চাকে আপনি যদি অভাব যদি না দেখান, তাহলে সে কিছুই শিখতে পারবে না। অভাব জিনিসটা আসলে আপনি বাচ্চা ধরেন আপনার কাছে টাকা চাইলো, 10 টাকাই চাইলো, আমি যেমন আমার ছেলে আমার কাছে 10 টাকা চাইলে আমি কিন্তু কখনো সাথে সাথে দিই না, 4-5 দিন ঘুরিয়ে দিই। কারণ হচ্ছে তাকে আমি অভাবটা শেখাতে হবে। সে যদি না শিখে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কখনোই সে টাকার মূল্যটা বুঝবে না। সাথে সাথে দিয়ে দিলে আপনি কিন্তু আপনি কখনো টাকার মূল্যটা বোঝাতে পারবেন না। আপনাকে বোঝাতে হলেও তাকে আপনার আছে, কিন্তু সেক্ষেত্রে আপনি তাকে 2-3 দিন 4-5 দিন লেট করে টাকাটা দেওয়ার চেষ্টা করুন। এতে করে তার টাকাটার প্রতিও একটা মানে যে টাকাটা পেতে কতটা কষ্ট হয়েছে, কিংবা টাকাটার প্রতি একটা তার জাগ্রত হবে। এই জন্য বলবো বাচ্চাদেরকে শিখাতে হবে। নিজেকেও আপনার ধৈর্য ধারণ করতে। আমরা মহিলারা বাহিরে গেলেও অপ্রয়োজনীয় খরচ করি, যেগুলোর কোনো দরকারই নাই। ওই খরচগুলো থেকে যদি নিজেকে যদি সরিয়ে রাখতে পারেন, সবচাইতে বেস্ট। আপনাকে এই জন্যই বলছি, আপনাকে স্বার্থপর হতে হবে। স্বার্থপর না হলে আপনি কখনো টাকা জমাতে পারবেন না, আপনি সঞ্চয় কখনোই হবে না আপনি এটা একটু চিন্তা ভাবনা করলে বুঝবেন। আমরা মহিলারা আছে একটা জিনিস দেখলে এটা কিনে ফেলি, না, এখানে আমাকে স্বার্থপর হতে হবে। যতটুক পারে নিজেকে আমি বোঝাতে হবে, আমার মনকে শক্ত করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তাহলে কিন্তু আপনি কিন্তু মাসে আপনার মানে সর্বনিম্ন আপনার 5,000 টাকা কিন্তু আপনি করাটা আপনার জন্য কোনো ব্যাপারে না। এটা আসলে অনেকের আয় বুঝবে, আর অনেকে টাকা কতটুক তার হাজব্যান্ড বেতন পায়, কিংবা ব্যবসায়ী ক্ষেত্রে সে কতটুক টাকা ইনকাম করে তার উপরে করে। 1,000 টাকা থেকে শুরু করে দেখবেন অনেক টাকা হয়ে গেছে। এই জন্যই বলবো টাকা সঞ্চয় করতে হলে আগে স্বার্থপর হতে হবে। তো আমার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে একটা করে লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকে সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে নেয়, যেটা খুব দুঃখজনক। তো আমি বলবো আপনারা যারাই সাবস্ক্রাইব করেন মন থেকে করবেন, মানুষকে ধোঁকা দিবেন না। আমি অনেককে সাবস্ক্রাইব করে তাদের ভিডিও দেখি, পরে দেখি যে তারা আমাকে কখনো সাবস্ক্রাইবই করে নাই। এগুলো খুব দুঃখজনক। যাই হোক, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।